প্রখ্যাত নৃতাত্ত্বিক শ্রী নির্মল কুমার বসু লিখেছিলেন যে সমাজের নানা আর্থিক এবং সামাজিক প্রয়োজনের একটা বড় অংশ পূরণ হতো সারা বছরের বিভিন্ন মেলার মধ্যে থেকে। আগেকার গ্রামীণ সমাজে দৈনন্দিন জীবনে যা অপ্রতুলতা ছিল তার সন্ধানেই মানুষ যেত মেলা, যেখানে মানুষ মিলিত হয় মানুষের সাথে। মেলার প্রয়োজনটা শুধুমাত্র ব্যবহারিক জিনিসপত্র সংগ্রহে সীমাবদ্ধ নয়, মনের খোরাকের সন্ধানেও মানুষ এখানে আসে। কখনো বা মানসিক ক্ষুধাহরণের তাগিদ অতিক্রম করে যায় বস্তু সামগ্রী আহরণের প্রয়োজনকেও। আমি এখানে এসেছি লালন মেলায় একটু সঙ্গীত পরিবেশন করতে, এবং এই লালন মেলায় বাংলাদেশ থেকে মানুষ আসে। এবারে আসতে পারেনি, তার কারণ হচ্ছে টাকার জোটের জন্য বাংলাদেশের মানুষ এখানে আসতে পারেনি, শিল্পীরা। যার জন্য এই লালন মেলা একটা যেন কেমন খাপছাড়া লাগছে। এতে আমাদের খুব একটা আনন্দ হয়নি। আমরা এই চারিদিক থেকে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা এইখান থেকে সব মানুষ এসেছি। পশ্চিমবঙ্গের নদিয়া ভীমপুরের এই মেলা মহাত্মা লালন ফকিরের তিরোধান দিবসকে কেন্দ্র করে আজ 27 বছরে পদার্পণ করল। আর তাকেই কেন্দ্র করে আমাদের এবারের তথ্যচিত্র মূল মঞ্চে লালন মেলা 2016, 28শে নভেম্বর। আপনি কি গান করেন? লালন মেলায় কি প্রতিবার আসেন? হ্যাঁ, গতবার এসেছিল। এবারে গান কেমন হচ্ছে? এবার গান গতবার তো ভালো হয়েছিল, কেউ বাবা গাই খারাপ হয়ে যাবে। একাই এসছেন? দুজনাই। আমার দুজন ছাড়া কাদা হবে, আবার একা কোথায় হবে? একাই দেওয়া হবে নাকি? আরে দুজনাই আসি। প্রচলিত মতে লালন সাই 1774 সালে সেই সময় নদিয়া জেলার অধীন কুষ্টিয়ার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের অন্তর্গত গড়াই নদীর তীরবর্তী ভাঁড়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। হিন্দু কায়স্থ পরিবারের সন্তান লালনের জনক জননীর নাম যথাক্রমে মাধব কর ও পদ্মাবতী। শৈশবেই তিনি পিতৃহীন হন এবং আর্থিক অসঙ্গতির কারণে মেলেনি শিক্ষা গ্রহণের উপায়টুকুও লালন ফকিরের। ছেলেবেলা থেকেই তার ভিতরের কাব্য ও সুরের প্রতিভা তাকে কাছে টেনে নেয় বহু মানুষের। জীবনের মধ্যে দিয়ে ধীরে ধীরে বুঝতে শেখেন জীবনের গুরুতত্ত্বটি। আর এমনভাবেই একটি সাধারণ প্রাণী জন্ম আজকের লৌকিক নায়ক লালন ফকিরের। আমি এসেছি সমুদ্র কানাই সংস্থান। আচ্ছা, কোথায়? নদিয়াতে? না, ওটা বর্ধমান জেলাতে। বর্ধমান জেলা। গান করেন আপনি? না, আমি গান গাই না। এখানে একটা আশ্রম আছে, এই হিসাবে আমি মেলা আসছি। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কলকাতার উপকণ্ঠে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংস যখন ধর্মে ধর্মে সমভাবের এক নতুন আধ্যাত্মিকতার মহানগরের আধুনিক পাশ্চাত্য শিক্ষার আলোকপ্রাপ্ত সম্প্রদায়কে উদ্বুদ্ধ করেছিলেন, তখন গ্রাম বাংলার পাশ্চাত্য শিক্ষাবঞ্চিত বহির্বিশ্বের থেকে বিচ্ছিন্ন লোকজীবনকে লালন ফকির এক নতুন মানুষের ধর্মের বোধে জাগ্রত করার সাধনায় নিযুক্ত হন। কোথা থেকে এসছো তুমি? তুমি কি গান গাও? আচ্ছা, তাহলে এখানে কি মানে গানের জন্য এসছো? তুমি কি গান গাইবে মঞ্চে? তুমি কি প্রতি বছর আসো এখানে? এখানে থাকা খাওয়ার কোনো সমস্যা নেই? সমস্যা ভাগ্যে যা আছে তাই হয়ে আছে। তোমার নাম? শম্ভুগিরি। তুমি একাই এসছো?
সারাদিন ধরে সাধুচরণ সঙ্গর সাথে সাথে মিলিয়ে নিয়েছি নিজেদের মানুষের সাথে। আমন্ত্রণ মিলে গেল গ্রাম বাংলার নাম না জানা আরও 2 প্রান্তের মেলার পক্ষ থেকে। শুরু হবে, 5 দিন হবে ওখানে মেলা, 4 দিন কীর্তন, 3 দিন বাউল দিয়ে অনুষ্ঠান দিয়ে সব কিছু দিয়ে আমাদের সাধু মেলা দিয়ে। আপনি আসছেন কোথা থেকে বললেন? গ্রাম গস, করিমপুর থানা। করিমপুর, মানে নদীয়ারই লোক আপনি। যেখানে গমন করিলে মনের গ্রন্থির মোচন বা সমাধান হয় তাই তীর্থ, এবং মনের সর্বপ্রকার গ্রন্থির সমাধান বা মোচন হয়ে একই সার্থক হওয়াই মুক্তি। এই বাণীকে সম্মুখে রেখে আসাননগর ভীমপুরের সন্ধিস্থাপক কদমখালি আজ লালন তীর্থ। লালনের মূর্ত বিমূর্ত মূর্তি সমন্বিত লালন বিধি, লালন তত্ত্ব এবং লালন গীতি আবিষ্ট এই তীর্থক্ষেত্র বর্ণ সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে মানুষকে মানুষ রতনের সন্ধান করতে বলে। গান গেয়েই কি চলে? গান গেয়েই চলাচল আমার, না চললেও চলতে হয়। হ্যাঁ, আবার চলে তো যাচ্ছে ঠাকুরের কৃপায়, মালিক তো চালাচ্ছে ওইভাবেই। তবে গান বাজনা আমি ছোট্টবেলা থেকেই করি। গান বাজনার জন্য আমি বড় দাগাও পেয়েছি, তবুও আমি ছাড়ি না। গান বাজনা তোমার প্রথম কে শেখালো বাড়িতে? মানে গান বাজনা বাবা বা কেউ গান করতেন? আমার বাবা বৈঠকি গান করতেন। হ্যাঁ, বাউল গান আমি ছোট্টবেলায় থেকে, আমার বাবার গুরুদেব এসেছিল, সে আমার বাবাকে, আমি বসে আছি পাজরে, তখন আমার ভালোই গান, 14-15 বছর বয়স। তখন আমার বাবাকে আমার বাবার গুরুদেব বলছে আমার বাবার নাম রঞ্জন হালদার, বলছে রঞ্জন, তোমার এই মেজে ছেলেটাকে কিছু বলো না, এই সাধু হবে পরিণামে। হ্যাঁ, একটু সাধু পথে থাকবে, গান বাজনা করবে, এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াবে, এসব বলছে। আর সেই ছোট্টবেলা থেকে আমি গান বাজনা খুবই ভালোবাসি। যেখানে সাধুগুরু থাকে সেখানে আমি থাকি বা যাই, আমার যেতে মনে বাসনা হয়। হ্যাঁ, তারপরেই আস্তে 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 এই পর্যন্ত এসেছি। হ্যাঁ, ভালোবাসি। আধ্যাত্মিক হয়তো না বুঝতে পারলেও একটু কিছু তার ভিতরে যাওয়ার জন্য ব্যবস্থা নিই নিজে থেকে। হ্যাঁ, চেষ্টা করি। বলছি, তুমি কোথা থেকে এসছো? আমি এসেছি তারাপীঠ শ্মশানের থেকে। আচ্ছা, তুমি কি গান করো? গান করি না, আমরা হচ্ছে লঙ্কাপুরি যজ্ঞ করি। আচ্ছা, লালন মেলার প্রতিবার আসা হয়? এই আমার ফার্স্ট, এই প্রথমবার আসা হলো লালন মেলা? একদম ফার্স্ট। আচ্ছা, কিরকম লাগছে? মোটামুটি ভালো লাগছে। লোকজন কিরকম হচ্ছে? খুব ভিড় হচ্ছে? মোটামুটির উপর। আর তুমি রেকর্ড করে নিয়ে তো বুঝতে পেরেছি আমি তো তান্ত্রিক, বুঝতে পেরেছি। ঠিক আছে, বলে হ্যাঁ আমি একাই, আমি মায়ের গর্ভে থেকে একাই এইছি, একাই যাবো। হ্যাঁ বাবা, আমি শ্মশানে থাকি তারাপীঠ। সোমবাড়ি ছাড়া লালনের ভোগিলের গাছতলার এসে দাঁড়া, তা আপনারা দাঁড়ালেন, এই দিলেন। তোমার নাম বলো। আমার নাম হচ্ছে আব্দুল মালিক শেখ। তুমি কোথা থেকে আসছো? লক্ষ্মী গাছা, নদিয়া? হ্যাঁ নদিয়া, আচ্ছা থানা। আচ্ছা, তুমি কি গান করো? না বাবা, তাহলে আমি একটা আশ্রম আছে বাবা। আচ্ছা, তো লালন মেলায় কি প্রতিবারই আসা হয়? হ্যাঁ, এখানে প্রায় আসা হয়। এবারে লালন মেলা কিরম লাগছে? মোটামুটি খারাপ, ভালোই লাগবে। গান বাজনা ভালোই হয়েছে, খারাপ হয়নি। ওই মঞ্চে ছিলাম তো। আপনি একাই এসছেন? আমি একলা। আবার কবে ফিরে যাবেন? বলা যায় না, এখনো চলে যেতে পারে, মনের কারণে ঠিক নেই। 230 বছর আগেকার স্থানকাল পাত্রের পরিবর্তন ঘটেছে আমূলভাবে। ফলে কেউ যদি ভাবেন যে লালনের দর্শনকে হুবহু প্রয়োগ করা যাবে, তবে সেই চিন্তা বাস্তবসম্মত। এ কথা সর্বজনবিদিত যে লালন আধ্যাত্মিক অর্থে মানুষ ভজনের কথা বলেছিলেন। সেই আধ্যাত্মিক ভাব গ্রহণ করবেন নির্দিষ্ট সাধন মার্গের পথিকরা। কিন্তু সাধন পথের বাইরেও লালন দর্শনের যে আবেদন আমাদের কাছে সার্বজনীনতার উজ্জ্বল হয়ে ওঠে, তা হল জাতপাত ধর্মীয় বিদ্বেষের কলুষমুক্ত হয়ে মানুষকে ভালোবাসার আকুতি, মানুষের অবমূল্যায়ন তথা সার্বিক অবক্ষয়ের মধ্যে দাঁড়িয়ে মানুষের কথা, যে মানুষ বড় কাঁদছে তার কথা,
মানুষকে ভালোবাসার কথা বারবার উচ্চারণ করার প্রয়োজন রয়েছে। কদমখালির লালন মেলা ধরা দিয়েছে এই মানবপ্রেমের বার্তা নিয়ে, লোক সংস্কৃতির মহামিলনের অনুশীলন কেন্দ্র হিসেবে। মেলায় দুই বাংলার লালন গীতির ভিন্ন গায়কীর সঙ্গমস্থলে দাঁড়িয়ে সঙ্গীতের ভাবে আপ্লুত হয়ে যে উপলব্ধি হয় তাকে লালনের ভাষাতেই প্রকাশ করি। মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে, সে কি অন্য তত্ত্ব মানে? মানুষের ঢিপি, কাঠের ছবি, ভূত ভাবে সব দেবাদেবী, ভোলে না সে এসব রূপী, ও যে মানুষ রতন চেনে। এই মানব জীবনের উপরে নিজেকে চেনা, নিজেকে জানা, তারই মধ্যে দিয়ে লালন ফকির তার গানের ভাষায় বলেছে, শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেন ভুজঙ্গনা, যেখানে সর্বারাম খানা, যেখানে সর্বারাম খানা, যেখানে সর্বারাম খানা, যেখানে সর্বারাম খানা। মানবিকতার মহাসাগর ফকির লালন শাহ। স্বর্গ নরক জন্মান্তর এসব বিশ্বাস করতেন না তিনি। তিনি দেবতাকে ঠাঁই দিতেন মানুষের অন্তরে। শুধু গানের যে আদর্শ তা নয়, তার গানের যে কাব্যবিভা, রূপক, যমক,
তারপরে উপমা, উৎপ্রেক্ষা, বিরোধাভাস অসাধারণভাবে ফুটে উঠেছে তার গানের মধ্যে। হীরালাল মতির দো কানে গেলি না সদাই চিনলি রে মোর পিতল দানা সদাই চিনলি রে মোর পিতল দানা হীরালাল মতির দো কানে গেলি না হীরালাল মতির দো কানে গেলি না তরিতে পা সোনা থাকে ধরে মন সাধুর সঙ্গ তরিতে পা সোনা থাকে ধরে মন সাধুর সঙ্গ ভজরে জানতে গৌরাঙ্গ ধরে মন সাধুর সঙ্গ ভজরে জানতে গৌরাঙ্গ মিঠাইয়ের রূপের সঙ্গে আমি ঘুরে বেড়াচ্ছিস। লা ইলাহা ইল্লাল্লাহি, ঈশ্বর কোথায়? কোথাও নেই, মানুষের দেহে তিনি আছেন। মানুষের দেহে যেমন বৈষ্ণব ধর্ম বলছে শ্রী চৈতন্যদেবের নরদেহ রাধা এবং কৃষ্ণের যুগল মূর্তি সেখানে অধিষ্ঠান। রাধাকে এখানে বলা হচ্ছে, বৈষ্ণব ধর্মের গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বলছে যে শ্রীরাধিকা হচ্ছেন জীবাত্মা, কৃষ্ণ হচ্ছেন পরমাত্মা। এই জীবাত্মা যখন পরম আকুলতায় ছুটে যাচ্ছেন পরমাত্মার দিকে এবং মিলিত হচ্ছেন, সেখানে জীবন সার্থক। না জেনে তোরা কোন খবর যাবি কোথায়, আপন ঘর না বুঝে বাহিরে খুঁজে ঘুরবি ধাঁধায়। তুই না জেনে তোরা কোন খবর যাবি কোথায়। সমস্ত ধর্মভেদ, সমস্ত বর্ণভেদ ঘুচিয়ে দিয়ে সেই চৈতন্যদেব বা সুফি ধর্মের মতন লালন শাহকেও চলতে হয়েছিল দীর্ঘকাল, অনেক লড়াই করতে হয়েছিল। তবেই তিনি খুঁজে পেয়েছিলেন অচিন পাখি বা মনের মানুষ। এই যে মনের মানুষের স্রষ্টা, আমাদের মনে পড়ে যায় রবীন্দ্রনাথের জীবন দেবতার কথা। রবীন্দ্রনাথ যেভাবে প্রভাবিত হয়েছিলেন লালন শাহ। এই ঘর বেঁধেছে তারই বর্ণনা হচ্ছে। ঘর
1203 সালে যখন বাংলাদেশ বিজয় করলেন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, সেই সময়টা একটা ঘটনা ঘটলো, এটা না বললে হবে না, যে বাংলাদেশে সেই পারস্য থেকে আরো চারপাশ থেকে দরবেশ, সুফি, আউলিয়ারা সব এলেন, এবং সেই সময়তে নানা কারণে এবং ইসলাম ধর্মের যে সাম্য তার আকর্ষণে অনেক বৌদ্ধ এবং হিন্দু কিন্তু তারা মুসলমান ধর্ম গ্রহণ করলেন। এর ফলে হলো কি, যে তাদের যে মতাদর্শ ভাবনা সেই সঙ্গে বৈষ্ণব মতাদর্শ মিলে একটা প্রাণের ধর্ম, প্রেমের ধর্ম সৃষ্টি হলো। চলে
এই দেহের মধ্যেই আছেন পরমাত্মা। এই পরমাত্মা, এই ধারণাটা কিন্তু সুফিদের কাছ থেকে তিনি পেয়েছিলেন। পরমাত্মার লীলা খেলা বুঝতে হবে মানুষকে রূপ ছেড়ে অরূপের সন্ধান করতে করতে। তার দেহতত্ত্বের বহু গান, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, সেই মনোবেড়ে দিয়ে যেন ধরা যাচ্ছে না খাঁচার পাখিকে। কে এই খাঁচার পাখি? স্বয়ং আল্লাহ। তাকে তো খুঁজে পাওয়া যাবে না, তাকে তো মানুষের মধ্যেই পাওয়া যাবে। এই জীবন দেবতা যেমন, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, উপলব্ধি করতে হয়। লালন শাহের যে দেহতত্ত্ব, তার ভেতরে রয়েছে এই রহস্য যে কিভাবে তিনি মনের মানুষের সন্ধান পাবেন। জানো না মন খালে দিলে মিন থাকে না জল শুকালে। ফকির লালন যেমন একতারা ছেড়ে প্রয়োজনে লাঠি ধরতে পারতেন, তেমন করে শুভ যোগের সন্ধানীরাও আজ তাদের গানকে স্লোগানে পরিণত করতে সচেষ্ট হবেন। সেটাই হবে বোধহয় আমাদের সকলের বাঁচার গান। আজকের স্লোগান: 1. নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কীটনাশক বন্ধ করতে হবে। 2. ক্ষতিকারক বিদেশি খাদ্যগুলোকে, যেমন ব্রাজিল নাটের বিষ জিনযুক্ত সয়াবিন, চিহ্নিত করতে হবে। 3. অগভীর নলকূপ দিয়ে ভূগর্ভস্থ জল তোলা নিষিদ্ধ করতে হবে আর্সেনিকের হাত থেকে রেহাই পেতে। 4. কোনো খাদ্যে বিষাক্ত রাসায়নিক পদার্থ বা রং দিয়ে চাকচিক্য করা চলবে না। 5. মার্কিন বিষ 4টি, ম্যাচেটি, রাউন্ড আপ, লেসো ও লিডার ইত্যাদি আগাছানাশক ভয়ঙ্কর বিষ জমিতে ব্যবহার এখনই বন্ধ করতে হবে। 6. সংকর জাতীয় বীজ বা বাঁজা বীজ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। 7. দেশি বীজ ব্যবহার করে ঐতিহ্যবাহী পদ্ধতিতে চাষ করায় সক্রিয় হতে হবে। 8. রাসায়নিক সারের বদলে সবুজ সার ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।